আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে আমরা ধানগুলোকে ভাঙাবো ইনশাআল্লাহ। এবং ধানগুলো ভাঙানোর আগে আমরা ধানগুলোকে ভালোভাবে শুকিয়ে নিয়েছিলাম এবং ধান কাটার পরে মোটামুটি কয়েকদিন বৃষ্টি ছিল এবং এর ফাঁকে ফাঁকে আমরা ধানগুলোকে অনেকটাই কষ্ট হয়েছে শুকিয়ে নিয়েছিলাম। তো আজকে আমরা প্রায় 10 মণের উপরে ধান ভাঙাবো এবং যে ভাইটিকে আজকে আমরা খবর দিয়ে নিয়ে এসেছি এবং মোটামুটি ওনাকে এক সপ্তাহ আগে আমরা খবর দিয়েছিলাম এবং এখন বর্তমানে ধান ভাঙানোর মৌসুম চলতেছে, তাই উনি অনেক ব্যস্ত ছিল। তো উনি আসতে পারেন, এই জন্য আজকে ওনাকে নিয়ে আসছি এবং বৃষ্টি হওয়ার কারণে গাড়িটাকে আনা খুবই কষ্টকর ছিল এবং রাস্তা কাদা ছিল। 2-4 জন ধরে টেনে গাড়িকে এনে আজকে আমরা ধান ভাঙাইতেছি ইনশাআল্লাহ। এবং মোটামুটি আমাদের প্রায় শেষ হয়ে গেছে এবং প্রচণ্ড গরম এর ভিতরে দেখতেই পাচ্ছেন। কেননা এক সময় আমরা ধান ভাঙাতাম, অনেক দূরে নিয়ে যেতাম, কারণ এই ধরনের ব্যবস্থা ছিল না বাড়িতে এসে ধান ভাঙানোর। অনেক দূরে নিয়ে যেতে হইতো, অনেক কষ্ট হতো। তো আজকে অনেকটাই সুবিধা হয়েছে আলহামদুলিল্লাহ। তো এরপরে দেখতে পাচ্ছেন যে জমিটি, এখানে এর আগেও আমি শাক সবজি লাগিয়েছিলাম। তো মোটামুটি এখানে পাট শাক, পুঁই শাক এবং ডাঁটা শাক লাগিয়েছিলাম। এগুলো মোটামুটি আমরা প্রায় 3-4 মাসের মতো খাইছি আল্লাহর রহমতে এবং আশেপাশেও দিছি, কোনো সমস্যা হয় নাই। আসলে গ্রামে থেকে একটাই মজা, অর্গানিকভাবে চাষবাস করে খাওয়া যায়। আর শহরে জীবনটা আসলে আমার কাছে অতটা ভালো লাগে না। গ্রামে আছি তো আলহামদুলিল্লাহ। তো আজকে কিছু পাট শাক এখানে রয়ে গেছে, এগুলোকে আজকে তুলে এবং জায়গাটাকে পরিষ্কার করে এবং জালটাকে মোটামুটি ঠিক করে আবার এখানে আমরা কূপ দিয়ে এবং কিছু গোবর সার মিক্স করে তারপর এখানে আবার আমরা কিছু শাকের বীজ রোপণ করবো ইনশাআল্লাহ। তো প্রথমে আগাছাগুলোকে পরিষ্কার করে নিয়ে পাতাগুলোকে ফেলে দিয়ে এরপর আমি কোদাল নিয়ে মাটিগুলোকে আবার পুনরায় ঝুরঝুরা করার চেষ্টা করতেছি। মোটামুটি বেশি একটা গভীরতা করব না, একটু উপরে, যেহেতু এর আগে আমরা সার এবং গোবর দেওয়া ছিল। তো মোটামুটি এরপর আমরা কূপগুলোকে নিয়ে মাটিটাকে একটু সমান করে, হালকা করে সমতল করে তারপর আমরা এখানে আজকে আমরা ইনশাল্লাহ কিছু শাকের বীজগুলোকে বপন করব এবং এরপরে জায়গাটাকে আবার সমান করে জালিটাকে ঠিক করে এবং ঢেকে রাখবো ইনশাআল্লাহ। তো এরপর পরই আমরা যে কথাটা চিন্তা করলাম সেটা হচ্ছে যে আমাদের আরেকটা জায়গা আছে, টানে একটা জমি পড়ে রয়েছে খালি, সেখানে আমরা প্রতি বছর আদা এবং হলুদ চাষ করে থাকি এবং এই কাজটা আজকে কাজ শেষ করার পরে আমাদের কিছু আদা এবং হলুদ চাষ করা বাকি ছিল। আজকে এগুলোকে বুনে ফেলবো ইনশাআল্লাহ, কারণ আজকে দিনটা মোটামুটি সুবিধা ছিল এবং সুবিধা আছে। দেখা যায়, বলা যায় না তো কখন আবার বৃষ্টি নেমে পড়ে। বৃষ্টি নেমে পড়লে মাটিটা যদি বেজু হয়ে যায়, সেক্ষেত্রে আসলে কোনো কিছু বপন করা অনেকটাই কষ্টকর হয়ে যায়। এবং বীজগুলোকে এবং সাবধানের সাথে এবং আস্তে ধীরে এবং খুবই ছিটিয়ে সুন্দরভাবে দেখা যায়, একত্রে এক জায়গায় যদি বেশি বীজ পড়ে যায় সেক্ষেত্রে কিন্তু গাছগুলো ঘন হয়ে যায় এবং পাতা পাতা করে ছিটিয়ে দিলে মোটামুটি সব জায়গায় পড়লে তো গাছগুলোকে খুব ভালো হয় এবং এবং অনেকটা কোনো সমস্যা হয় না। তো আলহামদুলিল্লাহ, আসলে আমাদের এই চ্যানেলটি নতুন, পেজটি নতুন। ভিডিওগুলো যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার করবেন এবং আমার ইউটিউব চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে এবং সবাই এখানে সাবস্ক্রাইব করবেন ইনশাআল্লাহ। এবং সকলের সুস্বাস্থ্য কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।